ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এনইপি ফার্স্ট সেমিস্টার এডুকেশন থেকে হোয়াট ইজ আইডিয়ালিজম। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে এই জায়গাটা একদম ছটপট দেখে নেব। দেখো, এখানে কিন্তু পুরো কোর্স ফি স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু এই স্লাইডটায় তোমরা দেখতে পাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যারা মেজরের স্টুডেন্টসরা রয়েছো তোমাদেরকে পে করতে হবে মাত্র 1299 টাকা, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছো তোমাদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো বিষয়। এছাড়াও বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। চলো তাহলে অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে চলে আসা যাক। দেখো, আলোচনা করব কি নিয়ে আজকে? আমরা আইডিয়ালিজম নিয়ে, তাই না? বাংলায় যেটাকে কি বলে? আদর্শবাদ বলে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, বলা হচ্ছে এই যে আইডিয়ালিজম, এটা হচ্ছে দর্শনের একটি ভীষণ পুরনো এবং একটি প্রভাবশালী শাখা, এবং এই মতবাদ অনুসারে বাহ্যিক বা বস্তুগত জগতের চেয়ে মন, চেতনা, আধ্যাত্মিক জগৎ বেশি সত্য। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের যে আউটার ওয়ার্ল্ড আছে বা আমাদের বাহ্যিক যে জগৎ আছে তার তুলনায় কিন্তু আমাদের মন, চেতনা এবং আধ্যাত্মিক জগৎকে কিন্তু বেশি এখানটায় গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লিয়ার আছে? আদর্শবাদীদের মতে চূড়ান্ত বাস্তবতা হলো মানসিক বা আধ্যাত্মিক। বস্তু কেবল তখনই অস্তিত্ব লাভ করে যখন মন দ্বারা সেটা উপলব্ধি করা হয়। আর শুরুতেই বলা হয়েছে আদর্শবাদে মন, চেতনা এই যে জায়গাগুলোকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তো এটি বস্তুবাদের সম্পূর্ণ বিপরীত একটি ধারণা। ঠিক আছে, তাহলে যখনই আইডিয়ালিজম বা আদর্শবাদের কথা আসবে তখনই মনে রাখবে যে বাহ্যিক জগতের তুলনায় এটা কিন্তু মন, চেতনা, আধ্যাত্মিক জগৎ এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ক্লিয়ার আছে? আচ্ছা, এবার আদর্শবাদের মূল বৈশিষ্ট্য, যেখানে মনের প্রাধান্য, শাশ্বত মূল্যবোধ এবং আধ্যাত্মিক বাস্তবতাগুলোকে রাখা হয়েছে। মনের প্রাধান্য তো বলা হয়েছে যে এখানে মন বা চেতনাকেই কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, জগতের মূল ভিত্তি বলা হচ্ছে। মানুষের বুদ্ধি ও মন এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, এবং সেটা অর্জন কিন্তু একমাত্র পথ, যেখানে মনের প্রাধান্য বলা হচ্ছে, তাই তো? তারপর হচ্ছে সত্য, শিব এবং সুন্দর, এই তিনটি হচ্ছে জীবনের পরম এবং অপরিবর্তনীয় শাশ্বত মূল্যবোধ। তাহলে এই তিনটা জিনিসকে রাখা হয়েছে। আধ্যাত্মিক জগৎ রাখা হয়েছে, এবার যে আধ্যাত্মিক বাস্তবতা, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগত জগতের বাইরে এক অতিরিন্দ্রিয় ও আধ্যাত্মিক সত্য কিন্তু রয়েছে, যেটা আমাদের আত্মাকে কিন্তু পরিপূর্ণ করে। আচ্ছা, এবার কিছু প্রধান দার্শনিকগণের মতামত একটু দেখে নিচ্ছি। প্লেটোর মতে, প্লেটো একজন ছিলেন গ্রিক দার্শনিক, ঠিক আছে, যাকে আদর্শবাদের জনক বলা হয়, এবং তিনি ধারণার জগৎকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। জর্জ বার্কলি বলেন যে আত্মগত আদর্শবাদের প্রবর্তক, এবং তার মতে অস্তিত্ব মানেই সেটাকে প্রত্যক্ষ করা। পরবর্তীতে ইমানুয়েল কান্ট বলেছেন অতিরিক্ত আদর্শবাদের প্রবক্তা, এবং তিনি জ্ঞান তত্ত্ব ও নীতির উপর বিশেষভাবে জোর দিয়েছেন। এছাড়াও ফ্রেডরিক হেগেল রয়েছে। ঠিক আছে, তাহলে প্লেটোর দর্শন অনুসারে দৃশ্যমান জগৎ, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আমাদের এই যে জগৎ, সেখানে বলা হচ্ছে সেটা জাস্ট একটা ছায়াময় একটা প্রতিচ্ছবি, তাই না? প্রকৃত সত্য বিরাজ করে ধারণার জগতে, এটা প্লেটো বলেছেন। ঠিক আছে, প্রকৃত সত্য বিরাজ করে আমাদের ধারণার জগতে। এছাড়াও শিক্ষায় আদর্শবাদের প্রভাব, যেখানে আমরা চরিত্র গঠন সম্পর্কে দেখতে পাচ্ছি, মূল্যবোধের শিক্ষা সম্পর্কে দেখতে পাচ্ছি। চরিত্র গঠনের নৈতিক এবং আধ্যাত্মিকতার বিকাশ সাধনের কথা বলা হয়েছে, যে শুধুমাত্র বই পড়েই নয়, পুঁথিগত বিদ্যা মুখস্থ করে কিন্তু আমরা একটি আদর্শ মানুষ হতে পারি না। এখানে কিন্তু আত্ম উপলব্ধি করার কথাও বলা হয়েছে। আর বলা হয়েছে সত্য, ন্যায় ও সৌন্দর্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই হচ্ছে আদর্শবাদী শিক্ষার কিন্তু মূল ভিত্তি। ঠিক আছে, আচ্ছা, এবার ঝটপট এক নজরে যদি দেখতে হয় তাহলে এইভাবে বলা যেতে পারে যে আদর্শবাদ আমাদের কি শেখায়? বস্তু জগতের যে সীমারেখা, সেই সীমারেখা পেরিয়ে মানুষের মন ও চেতনার এক অসীম ক্ষমতা রয়েছে। এটি বস্তুবাদের একটি শক্তিশালী বিকল্প, যেটা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক সত্তাকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেয়, এবং এই যে মহাবিশ্বের সাথে কিন্তু আত্মার গভীর সংযোগ স্থাপন করে। ঠিক আছে,
তাহলে এই ছিল কিন্তু আলোচনার বিষয়, এবং আজকের ক্লাস বা আলোচনার বিষয় এতখানি ছিল। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তো চলো, আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।